লক্ষ্মীর ভান্ডারের নাম সংযুক্ত করে দেওয়ার প্রলোভন দিয়ে এক মহিলার বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানির অভিযোগ। ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। অভিযুক্তকে গণধোলাইয়ের পাশাপাশি তার মোটরবাইক পুড়িয়ে দেওয়া হয়। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্মৃতিগ্রামে। বাড়ির সামনেই নিগৃহীতা মহিলার একটি মুদিখানা দোকান রয়েছে। মহিলা জানান, ওই ব্যক্তি তার দোকানে এসে জিনিস কেনার পর তার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত করে দেওয়ার প্রলোভন দেন। মহিলা কাগজপত্র আনতে বাড়ির ভেতরে ঢুকলে সকলের অলক্ষ্যে অভিযুক্ত বাড়িতে প্রবেশ করে। একেবারে শোবার ঘরে ঢুকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। সেই সময় তাকে ধরে বেঁধে গণধোলাই দেওয়া হয়। তার মোটর বাইকটি পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। মুদিখানা দোকান ছে খৈনি কিনবা ছিল, খৈনি কিনে না 20 টাকা দিন, 20 টাকা দেওয়ার পরে 15 টাকা ঘুরাই দিন। 15 টাকা ঘুরাই দেওয়ার পরে কচ্ছে কি বৌদি তোর লক্ষ্মী ভান্ডার হয়েছে? মু কচু নাই, মুই লক্ষ্মী ভান্ডার নি করেছে, মুলা দেখবি ছোয়া ধরে, মোর লক্ষ্মী ভান্ডার দরকার নেই। আচ্ছা বৌদি করলে ভালো তো। আর মু কচু নাই, মোর না আধার কার্ড খান অল্প ইচ্ছে ভুলছে তো ওটা আমি দেখো কেন। কচা আনদি তোর আধার কার্ড খান মুই সংশোধন করে দিন। তারপরে কচা কি মুখ কচে আনে দে, মুখ কচু নাই না মুই নিয়ে যাম। তারপরে কচে তোর মুই না পাও ধরু, তুই আনে দে মুখ, মুই তোর নামটা দেখিম তেনা সংশোধন করিম। মুখে ঠিক আছে তাহলে তার তুই নারো মুই যাসু। আর দোকানটার উপর রোল আর কি দরজা মরজা সবছে। আর মোর ছোট বাচ্চার আছে আর কি মোবাইল দেওয়ার জন্য। তারপরে মুই গেনু ঠেলাঠেলি করে ওই তার মোটর সাইকেলে চড়ে লিছে আর কি। মোটর সাইকেলে চড়বার মধ্যে মুই তার হাত কান দিন আর কি এখানে খপ করে তা মুখ দিয়ে লাত দিয়ে মুখ রাস্তার ফেলে দিলাম কি উঠবে। তার এইখানে চোট পাইছে আর ঠেঙ্গা ছালা গেছে আর কি। এরকম যদি আজগা মোর বেটি ছিল, মোর বেটির জন্য যদি হলাই তাহলে কি হলো। আর রাস্তাঘাটে তো মেয়ে ছেলেদের আছে, মেয়ে স্কুলতে যাচ্ছে ছাত্র মাত্র, তাহলে কি অবস্থা হবে। পুলিয়া জাতের এই সম্মান নাই, মা সম্মান সে ভুলতে নাই, খালি মুসলমানের কি মা সম্মান সে। পরবর্তীতে সোমবার রাতে রায়গঞ্জ থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা মহিলা। জানা যায়, অভিযুক্তের নাম মোহাম্মদ সাদির। তার বাড়ি রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায়। এদিন রায়গঞ্জ থানায় উপস্থিত ছিলেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আমি জানতে পারি এখানে এসে যেটা জানতে পারলাম, মেম্বার সাহেব আমাকে ফোন করলো, জানার পরে আমরা এখানে আসলাম প্রশাসনের কাছে। এখানে এসে যে ঘটনাটা ঘটেছে তার উনার কাছ থেকে যেটা জানতে পারলাম যে উনাদের একটা মুদির ছোট দোকান রয়েছে। উনি দোকান করেছিল, একজন কোনো সাধু ব্যক্তি কাস্টমার সেজে গিয়েছে এবং একটা খৈনি কেনার নাম করে তাকে লক্ষ্মীর ভান্ডারের প্রলোভন দিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার আপনার আছে কি নেই। তার প্রলোভন দিয়ে উনি বলেছিল আমার কাগজের ভুল আছে, কিন্তু তার সত্ত্বেও উনি নানা রকম বলছিল যে আমি লক্ষ্মীর ভান্ডারটি করে দিব। এই বাহানা দিয়ে উনি যখন কাগজটি পরে আনতে যায়, পিছন কিছুক্ষণের মধ্যেই ঘরের মধ্যে ঢুকে গিয়ে উনার শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।